দলীয় শৃঙ্খলার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দেশের মিনিমাম ৯৫% লোক এই সরকারের সাথে নেই, সরকারের আস্থায় নেই। এই সরকারের অধীনে আমরা জাতীয় নির্বাচনেও যাইনি, সংসদ নির্বাচনেও যাইনি, এবং কোনো ধরনের স্থানীয় হোক বা বাই ইলেকশনস হোক, কোনো ধরনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে না। কেন যাবে না? এটা এই যে গত যে ডামি নির্বাচন হয়েছে ২০২৪-এর ৭ জানুয়ারি, আপনি দেখেছেন ওদেরই ক্যান্ডিডেট যারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে বা অনেক ইন্ডিপেন্ডেন্টকে জিতিয়েছে, নৌকার প্রতীকের প্রার্থীকে হারিয়েছে, তাদের বক্তব্যগুলো যদি শোনেন যে এই ধরনের চুরি হয়েছে, এটা হয়েছে, জোর করে ভোট নিয়ে নিয়েছে, অমুকে ভোট বসিয়ে দিয়েছে, তাহলে এটাই প্রমাণ করে যে তারা তাদের মধ্যেই যে কাউন্সিলের মতো একটা নির্বাচন করলো সেটাও সুষ্ঠুভাবে করে নাই এবং আগামীতেও করবে না। এখন আসলে উপজেলা নির্বাচন, বিএনপি শুরু থেকে এই অবস্থানে ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোনো অঙ্গ সংগঠনের কোনো নেতৃবৃন্দ কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবে না। যারা সত্যিকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মান্য করে, তারা সকলেই এই ধরনের নির্বাচন থেকে নিজেকে দূরে রেখেছে। কিছু কিছু লোকজন যারা বিভ্রান্ত হয়েছে, হয়তো দেখা যাচ্ছে স্থানীয়ভাবে সরকারি দলীয় কোনো চাপে পড়ে বা কোনো প্রলোভনে পড়ে যারা নির্বাচনে যাচ্ছে, তারা অবশ্যই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে বিএনপির কোটি কর্মীর মধ্যে যদি ২০০ আপনি বলেন ১৫০ জনের মতো বহিষ্কার হচ্ছে, এটা খুব একটা ইম্প্যাক্ট পড়বে বলে আমার মনে হয় না। আমাদের ঐক্যের মধ্যে আমরা দল ঐক্যবদ্ধ আছে। তবে দিস ইজ এ মেসেজ যে দলের শৃঙ্খলার বাইরে গেলে হুএভার ইট ইজ, পার্টি উইল বি ভেরি স্ট্রিক্ট। এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত একদমই খুবই পরিষ্কার যে দলীয় শৃঙ্খলার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ দল যেভাবে জিনিসটা দেখছে, হয়তো স্থানীয়ভাবে তারা সেটা বুঝতে পারছে না। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা যারা নির্বাচনে যাচ্ছে ভুলবশত, যারা বহিষ্কার হয়েছে, এদের মধ্যে 1%ও ইলেক্টেড হতে দিবে না। এটা হলো ওই যে আপনাকে নিল শিয়ালের লেজ কাটার মতো অবস্থা হচ্ছে। আমাদের দলে যেটা পরিবর্তন যা আছে, এটা তো আমাদের দলে আপনি বিভিন্ন সময় দেখছেন, যখন যেখানে পরিবর্তনের দরকার হচ্ছে, আমাদের কাউন্সিলররাই আমাদের লাস্ট কাউন্সিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সেই ক্ষমতা দিয়েছেন যে ওনার যে কোনো সিদ্ধান্ত যদি দলের জন্য যেটা সঠিক মনে করেন, সেটা আমরা সবাই একমত। তো সেই হিসেবে আমাদের দলে যেটা প্রয়োজন হচ্ছে, দলের সংগঠনকে গতিশীল রাখতে অতটুক কার্যক্রম দল থেকে করা হচ্ছে। বিভিন্ন জায়গায় কিছু কিছু রদবদল হচ্ছে। আপনি দেখেছেন কিছুদিন আগেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটা নতুন কমিটি গঠিত হলো এবং বেশ প্রশংসিত হয়েছে। যারা প্রকৃত ছাত্র এবং যারা ছাত্র আন্দোলনের মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছে, তারাই নেতৃত্বে এসছে। আমাদের দল কখন কী করতে হবে, আমাদের দলের নেতা দেশনায়ক তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে উনি এগুলো দেখছেন। ওনাকে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের মহাসচিব সাহেব সহযোগিতা করছেন, সহ সিনিয়র নেতৃবৃন্দ সহযোগিতা করছেন। আমি বিশ্বাস করি দলের জন্য যেটা ভালো, অবশ্যই ওনারা সেটা করছেন এবং আগামীতেও করবেন। তাহলে এই দিক থেকে আমরা আমাদের মনে করি যে আমাদের আন্দোলন শতভাগ সফল হয়েছে। এখন আপনি আসেন যে তাহলে ক্ষমতা বদল হয়নি কেন? যে কোনো দেশে স্বৈরশাসককে হটানোটা এটা একটি দীর্ঘমেয়াদী কাজ। তবে এটা আমরা প্রমাণ করতে সফল হয়েছি যে দেশের মিনিমাম ৯৫% লোক এই সরকারের সাথে নেই, সরকারের আস্থায় নেই। এখন আপনি আসেন, আপনি নিজেই বলছেন আমাদের ২.৫ মাস ধরে আমাদের নেতাকর্মীরা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় পুলিশি হয়রানিতে ছিলেন বা ঝোপঝাড়ে ছিলেন, অনেক কষ্ট করেছেন। তাহলে এইটা তো ধরেন, এইটা দেখিয়ে মানুষকেও তো, সাধারণ মানুষ যারা, তারা ভীত সন্ত্রস্ত যে কোনো কিছু প্রতিবাদ করলেই এখানে একটি ক্র্যাকডাউন হতে পারে বা তাদের উপর কোনো অত্যাচার নিপীড়ন আসতে পারে। সেই দিক থেকে হয়তো এখনও আপনি দেখছেন যে আমাদের যতগুলো মিটিং, আবার 10 তারিখ আবার আমাদের আরেকটি জনসভা আছে নয়াপল্টনে, আপনি দেখবেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। তার মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারেক রহমানের ডাকে পুরো বাংলাদেশ মোটামুটি ঐক্যবদ্ধ হয়েছে।